পোষণ ট্র্যাকারে 3 থেকে 6 বছরের যে সমস্ত শিশুদের নিজেদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল তাদের ইকেওয়াইসি করতে যে সমস্যা হচ্ছিল সেটা আর হচ্ছে না। এখন মা, বাবা বা গার্ডিয়ানদের আধার কার্ড দিয়ে সেই সমস্ত শিশুদের ইকেওয়াইসি কিন্তু সহজেই করা যাচ্ছে। তো পুরো ভিডিওটা দেখুন, একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি আমি। তো পোষণ ট্র্যাকারের যে আপডেটেড ভার্সান 24.3, সেই ভার্সানে কিন্তু 3 থেকে 6 বছরের শিশু যাদের নিজেদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল তাদের ইকেওয়াইসি সহজে মা, বাবা বা অভিভাবকদের আধার কার্ড দিয়ে করা যাচ্ছে। আগে আসুন আমরা পোষণ ট্র্যাকারের আপডেটের ভার্সানটা কী বলছে একবার দেখে নিই। প্লে স্টোরে গিয়ে যখন পোষণ ট্র্যাকার সার্চ করলাম তখন দেখুন আপডেট দেখাচ্ছে। আপডেটটা আমি করে নেব। তার আগে পোষণ ট্র্যাকারে নতুন কী কী সুবিধা এসছে এই 24.3 ভার্সানে সেটা একবার দেখব। পোষণ ট্র্যাকারে টাচ করে নিলে দেখুন এই হোয়াটস নিউ আসছে। এই হোয়াটস নিউয়ের পাশে যে অ্যারো আছে সেই অ্যারোতে টাচ করলে ডিটেলসে দেখিয়ে দেবে নতুন কী কী সুবিধা 24.3 ভার্সানে নতুন ভার্সানে এসছে সেটাও দেখিয়ে দেবে। দেখুন এটা 3রা জুলাই 2025-এ এই ভার্সানটা আপডেট হয়েছে। খেয়াল করুন ওপরের দিকে রয়েছে হোয়াটস নিউ। সেই হোয়াটস নিউতে রয়েছে রিজলভ দ্য ইকেওয়াইসি ইউআরএল নট ফাউন্ড ইস্যু। এই সমস্যাটা যেটা হচ্ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমপ্লিমেন্টেড রিলেশনশিপ স্ক্রিন ডিউরিং ইকেওয়াইসি ফর চিলড্রেন হোয়েন অ্যাক্সেসড ভায়া প্রোফাইল পেজ। তো যেটা আমি প্রথমেই বলছিলাম যে সমস্ত 3 বছরের শিশুদের 3 থেকে 6 বছরের শিশুদের এই সমস্যা হচ্ছিল সেই সমস্যাটা আর নেই। ভার্সানটা দেখুন, ভার্সানটা হচ্ছে 24.3। 3রা জুলাইয়ে এটা আপডেটেড হয়েছে। দেখুন এইবারে আমরা পোষণ ট্র্যাকারটাকে আপডেট করে নিচ্ছি। আপডেট করে ওপেন করছি। আমি কোনো একজন অঙ্গনওয়াড়ি দিদির ফোন নাম্বার এমপিন দিয়েই লগ ইন করবো। তো একদম শুরু থেকে আপডেট করে শুরু থেকে লগ ইন করা থেকে শুরু করে ইকেওয়াইসি করা পর্যন্ত আমি ভিডিওটা দেখাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এই পোর্শনটা একদম উপরে, এই পোর্শনে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করলে দেখুন এই ভার্সানটা এখানে কি দেখাচ্ছে, আমি যে ভার্সানটা এইমাত্র দেখালাম সেটা কিন্তু অলরেডি ইনস্টলড হয়েছে 24.3 বা 24.3। এবারে লগ ইন করছি। লগ ইনে ক্লিক করলাম। এগুলো আপনারা জানেন, তবু একবার দেখিয়ে দিচ্ছি। লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করে ইউজার নেমের জায়গায় ফোন নাম্বার দেবো আর পাসওয়ার্ডের জায়গায় এমপিন দেবো। তো ইউজার নেমের জায়গায় ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর পাসওয়ার্ডের জায়গায় এমপিন দিয়ে দিচ্ছি, দিয়ে এইবারে লগ ইন করছি। লগ ইন করলে দেখুন এইরকম পেজ আসবে, সেই সঙ্গে আসবে ডেট, এরকম আসতে পারে অনেক সময়, সেট ডেট টাইম ইত্যাদি। তো এখানে আসলে আর কিছু না, আপনি রিফ্রেশ করবেন আর নেটটা যেন অন করা থাকে, এটা মাথায় রাখবেন, নেটটা যেন অন করা থাকে। তো দেখুন রিফ্রেশ একবারে হলো না, অটোমেটিক্যালি হলো না। আমি রিফ্রেশে ক্লিক করছি। ক্লিক করলে দেখবেন এটা হয়ে যাবে আস্তে আস্তে। তো দেখুন রিফ্রেশে ক্লিক করলাম, হয়ে গেল। হওয়ার পর এইবারে পোষণ ট্র্যাকারের ড্যাশবোর্ডে যেতে হবে, তার জন্য হোম পেজে যেতে হবে। দেখুন নিচে যে বাঁদিকে হোম আছে, হোমে ক্লিক করছি। হোমে ক্লিক করলে এই বেনিফিশিয়ারির পেজটা চলে আসবে। এখানে বেনিফিশিয়ারিতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে 3 থেকে 6 বছরের শিশুতে ক্লিক করে নিলাম। ক্লিক করে টাচ করে নিলাম। টাচ করে এইবারে যে শিশুটির ইকেওয়াইসি করব সেই শিশুর নামের পাশে যে শিশুর ছবির মতো গোল আইকন রয়েছে এইখানে আমরা ক্লিক করে নেব। দেখুন এই শিশুটির বয়স 3 বছর 9 মাস। এবারে ইকেওয়াইসি করবার জন্য প্রসিড করতে হবে। দেখুন এইখান থেকে প্রসিড করতে হবে। তার আগে দেখে নেব ফোন নাম্বার এবং আধার কার্ড ভেরিফাইড আছে কিনা। দেখুন এটা কিন্তু শিশুর আধার 3310 লাস্টের সংখ্যা, এটা কিন্তু চাইল্ডস আধার দেখাই যাচ্ছে। প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পরে এইরকম পেজ আসবে। নিচের দিকে প্রসিডে আবার ক্লিক করতে হবে, গো ব্যাকে ক্লিক করবেন না। করার পরে দেখুন এইবারে রিলেশনশিপটা আপনাকে সেট করতে হবে। এখানে রয়েছে প্রথমে মা, তারপরে বাবা, তারপরে গার্জিয়ান, মাদার ফাদার গার্জিয়ান। যাকেই সিলেক্ট করুন না কেন তার আধার কার্ডটা নাম্বারটা দিতে হবে এবং ওই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। দেখুন মাদারকে সিলেক্ট করলে ঠিক এইরকম দেখাবে, ফাদারকে করলে এইরকম দেখাবে, গার্ডিয়ানকে করলে এরকম দেখাবে। আমি মাদারকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে ওই শিশুর মায়ের আধার কার্ড নাম্বার দেবো 12 সংখ্যার। আবার বলছি ওই শিশুর মায়ের আধার কার্ড দেবো, শিশুটির আধার কার্ড নাম্বার কিন্তু দেব না। শিশুটির আধার কার্ড দিয়েই রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু দেখুন এটা কিন্তু মায়ের আধার কার্ড নাম্বার দিচ্ছি। দেখুন লাস্টের 4টে সংখ্যা শিশুর আধার কার্ডের সঙ্গে মিলছে না। এবারে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে দেখুন এই প্রসিডে ক্লিক করলাম, এই উপরে নিচ হয়ে যায় মাঝে মাঝে। প্রসিডে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন রিলেশন উইথ দ্য চাইল্ড রয়েছে মাদার, আর আধার নাম্বার দেখুন লাস্টে 6637। এটা কিন্তু শিশুর আধার নয়। দেখুন এরপরে নিচে ডান দিকে কনফার্ম অ্যান্ড প্রসিড, ওখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এগোতে হবে। তাহলে কি বোঝা গেল, এখানে 3 থেকে 6 বছরের যে শিশু নিজের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা রয়েছে কিন্তু মায়ের আধার কার্ড দিয়ে করব ইকেওয়াইসি। কনফার্ম করলাম। কনফার্ম করার পরে এইরকমভাবে এই পেজটা আপনার সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, ওই মায়ের আধার, এই টেক্সটটাকে এই পাশের সাদা ঘরে ফিল আপ করতে হবে।
দেখুন আমি এবার মায়ের আধার কার্ড নাম্বার যেটা একটু আগে দিয়েছিলাম সেই আধার কার্ড নাম্বারটাই এখানে আবার টাইপ করছি। তো এটা কিন্তু সাবধানে টাইপ করবেন, ভুল যেন না হয়, তাহলে সমস্যা হবে। তো মায়ের যে আধার কার্ড সেই আধার কার্ডটা এখানে টাইপ করে দিলাম। খেয়াল করুন এই যে আইকনটা আছে এর উপরে ক্লিক করলে আধার কার্ড সংখ্যাটা দেখাবে। একবার কনফার্ম করে নেবেন ঠিক দিলাম কি না, মানে দিচ্ছেন কি না আপনি। আমিও কনফার্ম করে নিলাম। কনফার্ম করার পর তারপরে দেখুন এই টেক্সট যদি বুঝতে না পারেন তাহলে ট্রাই আনাদারে ক্লিক করবেন। ট্রাই আনাদারে ক্লিক করলে টেক্সট চেঞ্জ হয়ে যাবে। যদি বুঝতে পারেন ওটাই রাখবেন। এইখানে যা লেখা আছে বড় হাতের ছোট হাতের বা সংখ্যা অক্ষর সেগুলো হুবহু এখানে টাইপ করে দিতে হবে। দিলাম। বুঝতে না পারলে ট্রাই আনাদারে ক্লিক করে নেবেন, আমি যেমন করলাম। না বুঝতে পারলে অসুবিধা নেই। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে ওটিপি দেওয়ার জায়গাটা আসবে। দেখুন এই ওটিপি দিলাম, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, লিঙ্কড মোবাইল নাম্বারে ওটিপি গেল। তারপরে এখানে অ্যালাউতে আবার ক্লিক করব, নিচে ডিনাইয়ের নিচে যে অ্যালাউ, ডিনাই কিন্তু করবেন না, অ্যালাউতে ক্লিক করলাম। অ্যালাউতে ক্লিক করার পর তারপরে দেখুন ইকেওয়াইসি কমপ্লিটেড সাকসেসফুলি এটা দেখাচ্ছে। স্ট্যাটাস উইল বি আপডেটেড ইত্যাদি দেখাচ্ছে, এটা তো আপনারা জানেন। এরপর ছবি নিতে হবে। ছবি কার নেব? মায়ের আধার দিয়েছি তাহলে মায়ের ছবি নেব। এবার দেখুন প্রসিড টু ফটো ক্যাপচার, সরি, সেখানে গেলাম, গিয়ে এইবারে অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার দেখুন মায়ের ছবিটা আধার কার্ডে যেমন আছে সেটা চলে এসছে ওপরে বাঁদিকে। এইবারে দেখুন এই ক্যাপচার ফেসে ক্লিক করতে হবে। ক্যাপচার ফেসে যখন ক্লিক করছি, ক্লিক করলে কিভাবে নিতে হবে তো জানেন আপনারা। এইবারে দেখুন এই যে মায়ের যে ছবি সেই ছবিটা এখানে ক্যামেরার সামনে ধরলাম, মোবাইলের ক্যামেরার সামনে, মাকে চোখ খুলতে বন্ধ করতে বললাম। এবার দেখুন এটা কিন্তু হয়ে গেল। খেয়াল করুন এখানে বাঁদিকে ওপরে বাঁদিকে যেটা ছবি আছে আধার কার্ডে সেটা, আর ডান দিকে ওপরে এইমাত্র যেটা ক্যাপচার হলো সেটা। এবারে ভেরিফাই ফটোতে ক্লিক করব। 15 সেকেন্ড টাইম লাগবে প্রসেসিং শুরু হওয়ার পরে। দেখুন 15 সেকেন্ড করে সময় নেয়, তার মধ্যে হয়ে যায়, না হলে আবার করতে হয়, একাধিকবার করলে এটা হয়ে যায়। দেখুন একটু সময় নিচ্ছে, এই যে 8, 7 এইভাবে কমছে সময়টা। তো যাই হোক, দেখুন এই সময়টা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার দেখুন হয়ে গেল। তাহলে ফেস ভেরিফিকেশান কিন্তু সাকসেসফুলি হয়ে গেল এবং পুরো ইকেওয়াইসি পদ্ধতিটা হয়ে গেল। যা যা করা সবই হয়ে গেল। এবারে ডানে ক্লিক করে আমরা দেখে নেব ওই শিশুটির প্রকৃতপক্ষে ইকেওয়াইসি হলো কি না, সেটা আমরা একবার দেখে নেব, যেমন আমরা মায়েদের বা অন্য শিশুদের ক্ষেত্রে দেখি। তো দেখুন ডানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখান থেকে চলে যাব একদম ব্যাককে, ওই শিশুটির আইকনে চলে যাব। তো ব্যাক করে আমি ওই সেই শিশুর নামের পাশে যে শিশুর আইকনটা আছে ওই আইকনে ক্লিক করলাম। ক্লিক করলে এবার দেখুন ইকেওয়াইসি কিন্তু হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু শিশুর আধার দিয়ে, মানে বাচ্চাটির আধার দিয়ে তার নাম রেজিস্টার্ড করা আছে, কিন্তু তার মায়ের আধার, আমি লাইভে দেখালাম, মায়ের আধার দিয়ে কিন্তু তার ইকেওয়াইসি হলো এবং মায়ের ছবি দিয়ে হলো। এখানে যদি বাবার আধার দিয়ে করার দরকার হতো সেটাও কিন্তু হতো, কোনো অসুবিধা হতো না। এখানে বাবা ছাড়া, মা ছাড়া অন্য গার্ডিয়ানদের আধার দিয়েও কিন্তু করা যেত। তার এই সমস্যাটা যেটা আগে হচ্ছিল সেটা কিন্তু এখন আর হচ্ছে না, এটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 3 থেকে 6 বছরের যে সকল শিশু তাদের নিজেদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল পোষণ ট্র্যাকারে, তাদের মা বাবা বা অভিভাবকদের আধার কার্ড দিয়ে তাদের মা বাবা বা অভিভাবকদের ছবি নিয়ে কিন্তু ইকেওয়াইসি সহজে করা যাচ্ছে। এটা কিন্তু সহজে করা যাচ্ছে। আবার বলছি, মা বাবা বা অভিভাবকদের আধার কার্ড দিয়ে এটা করা যাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে কাজটা করে নিতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান, আমি পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য।